লাস্ট দুদিনে মার্কেটে আমরা দারুণ র্যালি দেখেছি এবং লোয়ার লেভেল থেকে নিফটিকে যদি দেখেন দেখবেন নিফটির লোয়ার লেভেলে গতকালের লো ছিল 22,950 র কাছাকাছি। সেখান থেকে মার্কেট আজকের হাই যদি দেখেন তাহলে 23,670। তো অলমোস্ট 700 পয়েন্টের মুভমেন্ট, 700 পয়েন্টের র্যালি লাস্ট দুদিনে আমরা দেখেছি মার্কেটে। যেটা আমি শুক্রবারে আপনাদের সঙ্গে বা শনিবার ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। মার্কেট ক্লোজ হওয়ার পরে যেখানে কোনো প্রাইস অ্যাকশন ছিল না, যেখানে কোনো টেকনিক্যাল ছিল না। 700 পয়েন্টের মুভমেন্ট কিন্তু যা তা ব্যাপার নয়। নিফটিতে প্রায় ২.৫% এর মুভমেন্ট, ৩% এর মুভমেন্ট। আর ব্যাংক নিফটিতেও ঠিক এরকমটি শেয়ার করেছিলাম আমি ২-৩ দিন আগে যে ৬০০-৭০০ পয়েন্টের এট লিস্ট মুভমেন্ট একটা দেখা যাবে। ব্যাংক নিফটিতেও লো যদি দেখেন তাহলে 53,250 র কাছাকাছি লো ছিল গতকালের। আজকের হাই যদি দেখেন তাহলে 54,970 র কাছাকাছি। তাহলে অলমোস্ট প্রায় ১৫০০ পয়েন্টের মুভমেন্ট ব্যাংক নিফটিতে। দিল তো? আশা করি লাস্ট দুদিনে আপনারা খুব ভালো পয়সা বানিয়েছেন এবং গতকাল আমি নিফটিতে শেয়ার করেছিলাম। মার্কেটে উপরের দিকে অনলি বাই অন ডিপ থাকবে। উপরের দিকে মার্কেটের টার্গেট থাকবে 23,700 থেকে 750। আজকে দেখুন 23,670 হাই বানিয়েছে। এটা কিন্তু মার্কেট অ্যানালিসিস ভিডিও, ভুলে যাবেন না। এখানে কোনো বাই সেল টিপস আসে না। এবং ইন্ট্রাডেতে মার্কেটে নিফটিতে আজকে আমরা লং সাইডে প্ল্যান করেছিলাম এবং সেখান থেকে আহ প্রাইভেট গ্রুপে আমি আমার ভিউ অনুযায়ী সেখান থেকে শেয়ার করি। অনেকেই ভালো প্রফিট করেছে আজকে। আর গতকালকেও প্রফিট করেছিল। আশা করি আপনারাও খুব ভালো প্রফিট করেছেন। নেক্সট ব্যাংক নিফটিতেও দেখবেন এরকমই মুভমেন্ট। বিভিন্ন স্টকের দেখবেন আজকে খুব ভালো মুভমেন্ট হয়েছে। সেক্টর ওয়াইজ যদি দেখেন তাহলে অটো সেক্টরে একটা ভালো মুভমেন্ট, মেটাল সেক্টরে এবং এই বিভিন্ন স্টক, বিএসসি একটা স্টক দেখবেন ৩-৪% এর মুভমেন্ট হয়েছে এবং বিএসসি স্টকে আমরা সকাল থেকে লং ছিলাম। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, বিভিন্ন স্টকে আমি লং সাইডে প্ল্যান করেছিলাম। আজকে ভালো মুভমেন্টও ইন্ট্রাডেতে মার্কেট দিয়েছে। কিন্তু পজিশনালি এই মুহূর্তে আমি কিছু হোল্ড করছি না। আগামীকালের মার্কেট একটু অন্যরকম হতে পারে। সবাই প্রিপেয়ার্ড থাকুন। কারণ কালকের মার্কেটস মেবি সাইডওয়েজ থাকতে পারে। কালকের মার্কেটে উপরের দিকে যদি যাই, মার্কেটের কোথায় উপরের দিকে ধাক্কা খেতে পারে, সেগুলো আমি এই ভিডিওতে নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে ছোট করে শেয়ার করছি। দেখুন 25,700 থেকে 750 লেভেল যদি ব্রেক করে তাহলে 23,700 লেভেল যদি ব্রেক করে তাহলে 23,825 থেকে 23,850 মার্কেটে রেজিস্ট্যান্স লেভেল হতে পারে কালকের জন্য। কালকে বুধবার। তো ৭০০ পয়েন্টের র্যালি দিয়েছে। ২-১ দিন বাজার এখানে থাকতেও পারে, আবার মুভমেন্টও দিতে পারে। শনি রোববারে মার্কেটে একটা ফাইনাল বটম আমি শেয়ার করছিলাম। তো যুদ্ধ পরিস্থিতি যদি আপনি দেখেন, যুদ্ধ পরিস্থিতি কমেনি, বরং বেড়েছে। এবং জিওপলিটিক্যাল অনেক কিছু বিষয় কিন্তু আস্তে, আস্তে সেটা খারাপের দিকে যাচ্ছে, ভালোর দিকে কিছু নেই। আপনারা যদি নিউজ জানেন বা নিউজ দেখেন তাহলে বুঝতে পারবেন। মার্কেট এখান থেকে রিকভারি দিল কিছুটা। তো এটা কি শুধু পুলব্যাক নাকি এখান থেকে র্যালি হবে? বড় প্রশ্ন সবার কাছে। লং টার্ম ইনভেস্টমেন্ট যারা করছেন তাদের অসুবিধা নেই। আমি আবারও বলছি, কিন্তু শর্ট টাইমে যদি আপনি ইন্টারে ট্রেড করেন এবং মার্কেটে যেহেতু ভোলাটিলিটি আছে, বড় মুভমেন্ট মার্কেটে হচ্ছে, পয়সা বানানোর এটাই সময়। তো যদি আপনার ইন্টারে সেটআপ থাকে, সেই ইন্টারে সেটআপের বেসিসে আপনি ট্রেড প্ল্যান করতে পারেন। আজকে দেখবেন ভারতী এয়ারটেলের ভালো মুভমেন্ট হয়েছে। মিড ক্যাপ সিলেক্টের ক্ষেত্রেও দেখবেন, মিড সিলেক্ট যদি আপনি দেখেন, মিড সিলেক্টেরও আজকে একটা ভালো মুভমেন্ট হয়েছে। আমি অ্যাকচুয়ালি সেটআপে নেই। মানে একদম আমার যে ট্রেডিং সেটআপ তার মধ্যে নেই। আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু মর্নিং সেশনে আমি ফুল অ্যাক্টিভ থাকব। এই সপ্তাহটাও এরকম চলবে। ঈদের পরে আবার সব ঠিক হয়ে যাবে। মিড ক্যাপ সিলেক্ট যদি দেখেন লোয়ার লেভেল থেকে ১২,৩৮০ লেভেল থেকে ১২,৪০০ লেভেল থেকে ১২,৭৬০-৭০ প্রায় ৩০০-৩৫০ পয়েন্টের মুভমেন্ট মিড ক্যাপ সিলেক্টও দিয়েছে। ফির নিফটিতেও মুভমেন্ট হয়েছে। কালকের বাজার একটু দেখতে হবে কোন লেভেলে সাপোর্ট লেভেল থাকবে। দেখুন অনেকটা দূরে মার্কেটে যেহেতু মুভমেন্ট হচ্ছে, ২০০ পয়েন্ট নিচে আমি সাপোর্ট দেখছি এখান থেকে। 23,350 এই লেভেল থেকে 400, ১৫০-২০০ পয়েন্ট নিচে। তার আগে অ্যাজ সাচ বড় সাপোর্ট লেভেল তো মার্কেটের
নেই। ঠিক আছে? as such বড় সাপোর্ট লেভেল নেই। এটাই ইম্পোর্টেন্ট সাপোর্ট লেভেল। এই লেভেলের কাছে যদি মার্কেট আসে 23,450, 23,425 ফাইনাল সাপোর্ট লেভেল 23,350 যদি এই 23,350 লেভেল ব্রেক করে, তাহলে মার্কেট এখান থেকে আমরা দেখতে পারি যে আরো কিছুটা নিচে আসতে পারে এবং আরো ২-১ দিন বাজারে সময় নিতে পারে নেক্সট র‍্যালির জন্য। ঠিক আছে? আদারওয়াইজ বাজার যদি কালকে 23,670 লেভেলকে ব্রেক করে, তাহলে 725 থেকে 750 ব্রেক করলে 23,800-825 এর লেভেল দেখাবে। ব্যাংক নিফটিতেও আমি যা কিছু এই ভিডিওতে শেয়ার করছি মনে রাখবেন শুধুমাত্র এডুকেশনাল পারপাস। কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন আপনারা যদি ট্রেড জানেন তো করতে পারেন। সঙ্গে অ্যানালিসিস করে নেবেন। ব্যাংক নিফটি 54, 500, 450 সাপোর্ট লেভেল থাকবে কালকের জন্য ইন্ট্রাডে। এই লেভেল ব্রেক করলে ব্যাংক নিফটি 54,000 লেভেল নেক্সট সাপোর্ট লেভেল। যদি ব্রেক করে যায় তাহলে ব্যাংক নিফটি কিন্তু এখান থেকে কিছুটা নিচের দিকে আবার আসতে পারে। উপরের দিকে ব্যাংক নিফটি তখনই লং সাইডে প্ল্যান হবে যদি 55,000 লেভেলের উপরে সাস্টেন করতে স্টার্ট করে 10-15 মিনিট। সেক্ষেত্রে উপরের দিকে 350 থেকে 400 লেভেল পর্যন্ত ব্যাংক নিফটি দেখাতে পারে। স্টক ইন্ট্রাডেতে যেভাবে আসবে লং, শর্ট সেভাবে প্ল্যান করব। আজকে দেখবেন একটা সেক্টর যদি আপনি দেখেন সেটা কিন্তু শর্ট সাইডে ছিল। সেটা হচ্ছে নিফটি আইটি এবং নিফটি আইটি শর্ট সাইডে ছিল এবং যেগুলো অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরের কিছু স্টক ছিল যেগুলো কিন্তু শর্ট সাইডে ছিল। যেমন হিন্দ পেট্রো সেখানে 2-3% এর ফল হয়েছে। আমি সেখানেও ট্রেড করেছিলাম। বাট হিন্দ পেট্রোতে ট্রেড নিয়ে প্রফিট হচ্ছিল, প্রফিট বুক করতে পারিনি। সামান্য লসে বেরিয়ে গেছি। ২-৩টে অ্যাকাউন্টে ট্রেড করি আমি জেনারেলি। তো যদি ভিডিও হেল্পফুল হয় অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ছোট আপডেট শেয়ার করলাম। চার্ট অ্যানালিসিস এই মুহূর্তে করতে পারছি না। চার্ট আপনাদের সঙ্গে আগামী দিনে নিয়ে আসবো। আর যারা অনেক কোয়েরি আমি পাচ্ছি WhatsApp এর মাধ্যমে। দেখুন প্রথমত আমি বলব যদি আপনারা লং টার্মে মার্কেটে কিছু করতে চান, একবার ক্লাস করুন। সামান্য ফিস ক্লাসের। ৮-১০ হাজার টাকা ফিজে আপনি এরকম ক্লাস কোথাও পাবেন না। এবং আমি আগামী দিনে পরিকল্পনা করছি রানিং মার্কেটে একটা ছোট্ট সময় ১ ঘন্টা, ০.৫ ঘন্টা যদি আপনাদের লাইভ সেশন করাতে পারি এবং সেটা শুধুমাত্র প্রাইভেট মেম্বারদের জন্য। তো যারা প্রাইভেট গ্রুপে যুক্ত হতে চান তারাও যুক্ত হতে পারেন। দুটো প্রসেস একটা হচ্ছে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে অ্যালাইস ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে। সেখান থেকে অ্যালাইস অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশনে কাজ করেন তো আপনি গ্রুপে থাকবেন। আদারওয়াইজ একটা ছোট্ট প্রিমিয়াম দিয়েও আপনি গ্রুপে আসতে পারেন। তার জন্য আপনি আমাকে WhatsApp করতে পারেন। যারা মার্কেটে মোটামুটি একটু কাজ করছেন বেশ কয়েকদিন ধরে তাদের জন্যই প্রাইভেট গ্রুপ। একদম নতুন যারা তাদের জন্য প্রাইভেট গ্রুপ নয়। সবথেকে বেস্ট হবে আপনার জন্য যদি আপনি ক্লাসে জয়েন করেন। ক্লাস এপ্রিলের ৫ তারিখ থেকে স্টার্ট হবে সানডে থেকে। প্রত্যেক রবিবার ক্লাস হবে। সন্ধ্যে ৬টা থেকে ৬:৩০ থেকে ক্লাস স্টার্ট হয়। ২ থেকে ২.৫ ঘন্টার ক্লাস। ৮টা ক্লাস থাকবে। পুরো ২ মাসের একটা প্যাকেজ থাকে। এবং এর মধ্যে আমি কিছু বেসিক জিনিস আপনাদের সঙ্গে ভিডিও আকারে প্রকাশ করতে থাকি এবং অ্যাডভান্স লেভেলের বিষয় যেগুলো মার্কেট চলাকালীন আপনি ট্র্যাক করতে পারবেন। সেখানে সঠিক স্টক কিভাবে ধরবেন, কিভাবে ইন্ডেক্সে ট্রেড করবেন, সবকিছু সেখানে অন্যরকম যেটা আপনি YouTube এ কোথাও দেখেননি। একজন ট্রেডারের থেকে আপনি শিখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।